গেরুয়া দেখলেই চলে বললেন শুভেন্দু। অভিষেকের কোন প্রশ্নের উত্তর দিলেন বিজেপি নেতা? স্বামীজির জন্মদিনে শ্রদ্ধা জ্ঞাপন করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি সংবাদ মাধ্যমে বলেন, এরকম লোক কোনো দিনও ভারতবর্ষে কেন, বিশ্বের কোথাও খুঁজে পাইনি, কোনোদিন পাবো না। সেই সঙ্গে এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, স্বামীজি একটা সময় বলেছিলেন, ওঠো জাগো, লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থেমো না। আমি স্বামী বিবেকানন্দকে শ্রদ্ধা জ্ঞাপন করছি, তার আদর্শে অনুপ্রাণিত হোক প্রতিটি যুব হৃদয়, লিখলেন অভিষেক। এদিন সিমলা স্ট্রিটে রবিবার বিবেকানন্দর জন্মদিন উপলক্ষে কার্যত একই সময় কর্মসূচিতে সামিল হয়েছিলেন তৃণমূল ও বিজেপি। এদিকে বিজেপির কর্মসূচিতে শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদাররা ছিলেন। শুভেন্দু বলেন, যারা গেরুয়া রং দেখলে জ্বলে ওঠে তারা স্বামী বিবেকানন্দের পথের পথিক হতে পারেন না। আজকে সনাতনীরা বিপন্ন, কি এপার বাংলায় কি ওপার বাংলায়। তিনি বলেছিলেন, গর্ব করে বলো আমি হিন্দু। শুভেন্দু বলেন, সনাতনের কোনো বিকল্প নেই। পাসপোর্ট কেলেঙ্কারি নিয়ে তিনি বলেন, পাশেই নবান্ন আছে, চলে যান, ওখানে জিজ্ঞেস করুন, সবচেয়ে দুষ্টু লোক বসে আছে। স্যালাইন ইস্যুতে তিনি বলেন, আমি টুইট করার পরে ওরা করেছে, অনেক কিছু হবে। ইডি এই কেস নিক, নাড্ডাজিকে বলেছি। ব্ল্যাক লিস্টেড কোম্পানিকে নিয়ে টেন্ডার করছে, স্বাস্থ্য সচিবকে কাস্টাডিতে নিতে হবে। বহরমপুরের মুকুল ঘোষের সঙ্গে সরাসরি কালীঘাটের যোগ আছে। সব জাল ওষুধ টাকার বিনিময়ে সাধারণ গরিব মানুষকে মেরে ফেলছে। মুখ্যমন্ত্রীর বাড়ির কেউ সরকারি হাসপাতালে যায় না, বেসরকারি হাসপাতালে যায়, সিঙ্গাপুরে যায়, আমেরিকায় যায়। 1 কোটি টাকা ডিপোজিট রাখতে হয় এমন জায়গায় যায়। তিনি বলেন, দুর্ভাগ্য একটাই, আমাদের হিন্দুরা 500,000 টাকায় বিক্রি হয়। আমি শুধু একটাই কথা বলবো, হিন্দু জাগো, যে বাড়ি তৈরি করছো সেটা কিন্তু ওরা দখল করবে, বললেন শুভেন্দু। আর নারী ও শিশু কল্যাণ মন্ত্রী শশী পাজা বলেন, আমি স্বামীজির অনুরাগী হিসেবে ভক্তরা, দর্শনার্থীরা উপস্থিত হয়েছিলেন। এর বাইরে তো কোনো পরিচয় হতে পারে না। পরিচয় যদি নিয়ে আসেন তাহলেই সেখানেই স্বামীজিকে নিয়ে রাজনীতি তো করা যায় না। খুবই দুর্ভাগ্যজনক যেভাবে ব্যবহার করা হয়। আপনি আমল দিচ্ছেন না তার আদর্শ।